আজকে এই চন্দন মণ্ডলকে খুঁজে বের করতে হবে, সে কি আদৌ ছাড়া পেয়ে গেছে নাকি জেলে আছে, কোনো আপডেট নেই, মানুষ জানেই না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের বিশেষভাবে আবেদন, 2016 সালের প্রাইমারি নিয়োগের ফাইলটা আপনি ইমিডিয়েট তদন্তের আওতায় আনুন। আজকে আমার ভাবতে অবাক লাগে যে একটা ক্ষুধার্ত মানুষ যদি বাজারে কোনো একটা দোকান থেকে সামান্য একটা 5 টাকা 10 টাকার খাবার চুরি করে খায় পেটের জন্য, তাহলে তাকে সে বাজারে ফেলে আমরা তাকে গণপিটুনি দিই। অথচ এই চন্দন মণ্ডল হাজার হাজার ছেলের কাছে কোটি কোটি টাকা তুললো, মানুষ একটা প্রতিবাদ করতে পারলো না, চাকরি তো হলোই না, টাকাও ফেরত দিল না, কিন্তু মানুষ মুখ থেকে একটা শব্দ পর্যন্ত করতে পারলো না উল্টে কেস খাওয়ার ভয়ে। কারণ তখন ক্ষমতায় ছিল তৃণমূল সরকার। আজকে যদি চন্দন মণ্ডল ছাড়া পেয়ে থাকে তাহলে টাকা তাকেও ফেরত দিতে হবে। এখন অনেক গান্ডু বলবেন যে চন্দন মণ্ডলকে কারো বাড়িতে এসে কি মানে টাকা নিয়ে গেছিলো, সে কি নিজে এসেছিলো, তোমরা নিজেরা তার বাড়িতে যেয়ে গেছো। আরে গান্ডুর দল, তখন সিস্টেমটাই হয়ে গেছে এমন, তখন রাজ্যটা সিস্টেম হয়েছে এমন যে টাকা দিলে চাকরি হচ্ছে, মানুষ চোখের সামনে দেখছে। তাহলে যে ছেলেটা বেকার ঘুরে বেড়াচ্ছে পড়াশুনো করার পরে, যে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় যে মানে জ্বলছে, সে তো তখন ওই পথে তো পা বাড়াবেই, সে তো তখন টাকার পথে পা বাড়াবেই, এটা তো স্বাভাবিক বিষয়। তাহলে চাকরি যখন সে দিতে পারেনি, তার টাকাও তখন ফেরত দিতে হবে, ওর বিরুদ্ধে পুনরায় অ্যাকশান নিতে হবে, ওকে খুঁজে বের করতে হবে যে কোথায় আছে সে। মানুষ কিচ্ছু জানে না। ওই 2 বছর 1 বছর ওই জামাই আদরের মতো জেলে থেকে বেরিয়ে এসে তার বাকি জীবনটা এই কোটি কোটি টাকা আত্মসাৎ করে এবারে সুখে আনন্দে মানে কাটিয়ে দেবে, এটা 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 হতে পারে না। ইমিডিয়েট এই চন্দন মণ্ডলের নামেও অ্যাকশান নিতে হবে। আমি একটা খবর পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে 2016 সালে যারা প্রাইমারিতে চাকরি পেয়েছিল, তারা যদি কোনো রকম দুর্নীতির সাথে জড়িত থাকে বা এটা প্রমাণিত হয় যে তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, তাহলে তাদের বেতন সুদ সমেত ফেরত দিতে হবে। যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমার ব্যক্তিগতভাবে আবেদন, বাগদা বিধানসভার একটা পরিচিত মুখ, পরিচিত নাম চন্দন মণ্ডল, তার বিরুদ্ধেও আবার পুনরায় অ্যাকশান নিতে হবে। সে যে এই যে হাজার হাজার ছেলের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে, সেই টাকা তাকেও ফেরত দিতে হবে।